হবে বলুন তো? 15 বছর 3 মাস 17 দিন। হে মা, দিনক্ষণ এভাবে মুখস্থ রেখেছে? না রেখে উপায় কি বলো? এই একটা কাজ আমি বেশ পারি মনে রাখা। আচ্ছা, আর কি কি মনে রেখেছে? পরীক্ষা নিতে চাইছো? না না, ঠিক। আপনার স্মরণশক্তি বরাবর ভালো ছিল। কি ভালো স্টুডেন্ট ছিলেন, বাবা এখনো বলে। কি বলেন মাস্টার মশাই? আমার কথা মনে আছে তার? তোমার বেনির ফিতে খুলে দিয়েছিলাম বলে তোমার সে কি বিচ্ছিরি কান্না। বিচ্ছিরি অমনি কান্না? তোমার বাবা কোথা থেকে একটা লাঠি হাতে তেড়ে এলো, সেই যে পালালাম। বিচ্ছিরি কান্না আবার কি? আপনি বড্ড জ্বালাতেন আমায়। ঠিক করেছিল বাবা, খুব ভালো হতো ওদিক কঘা পিঠে পড়লে। হাসছো? হাসবো না বলছেন? না না, হাসো। আমার অপমানের কথায় তাও তোমার ওই মুখে আমি হাসি দেখতে পেলাম। দেখি একটু এদিক ফিরে হাসো তো। কেন? জানো, তোমার গালের ওই টোলটা ঠিক আগের মতোই আছে। তোমার তোমার বরেরই নিশ্চয়ই ঠিক ওইখানেই মনটা পড়ে থাকে। না, তারও তো সময় কোথায়। যার সময় ছিল সে তো পালালেন। তুমি কি চেয়েছিলে কেউ থাকুক? কাজলদা, কোনো কোনো সময় আমার মনে হয় আমি সেই ছোট্ট শ্রাবণী হয়ে গেছি। সাত সকালে ফুল কুড়োতে চুপ চুপ করে তোমার বাগানে যাই। শ্রাবণী, জানো তুমি যতবার আসতে আমি ঠিক বুঝে যেতাম। আচ্ছা, কেমন করে বুঝতে কাজলদা? জানি না, তবে তোমার ফুলগুলো ছুঁয়ে দিতে তুমি আটকে উঠে ফুলগুলো ফেলে দিয়ে নতুন ফুল কুড়িয়ে নিতে। তবে কি জানো, আমি চাইতাম তুমি যাতে ওই ফুলগুলো ছুঁয়ে দাও, যাতে আমি আর একটুক্ষণ দেখতে পাই তোমায়। শ্রাবণী, বলো কাজলদা। তুমি সত্যি চাইতে? কেন বলনি? কেন বলনি আমায়? বললে কি হতো? পালিয়ে শহরের কলেজে ভর্তি হতে না বুঝি? শহরের মেয়েদের পেয়ে তো দিব্যি ভুলে গেলে। কি চাই ভালোবাসতে বুঝিনি ভাবো? বেশ করেছে বলিনি। শ্রাবণী, বলো কাজলদা। আমি ফিরে গিয়েছিলাম, পাইনি। শাঁখা সিঁদুরে তোমাকে দেখবার সাহস হয়নি, তাই সেদিন ফিরে এসেছিলাম তোমার শ্বশুর বাড়ির সামনে থেকে। কাজলদা, তুমি ওখানেও গিয়েছিলে? কি বার ছিল সেদিন? বলো। বুধবার? আমি ঠিক বলছি কাজলদা, প্লিজ বলো। টের পেয়েছিলে তাহলে? বারান্দায় নতুন শাড়ির পেছনে দাঁড়ানো সেই অবয়বটা আমি আমি ছিলাম। আমি আর দাঁড়াতে পারিনি সেদিন। জানো কাজলদা, শাড়ি শুকোবার ছলে কতবার বেলকনিতে গিয়েছি, কিন্তু সেদিন একটা কেমন শক্তি আমাকে টেনে নিয়ে গেল বেলকনিতে। বাতাসে তোমার গন্ধ পেয়েছি কাজলদা। কাজলদা, তুমি কেন ফিরে গেলে? কেন একবার দেখা করলে না? কি হতো দেখা করে? তোমার কর্তার সামনে তোমাকে যদি আমি ছুঁয়ে দিতাম, সে তো ওই ফুলের মতো তোমাকেও ফেলে দিত। ফেলে দিলে কি করতে শুনি? ফেলে দিলে সেই ফুল আমার বুকের মধ্যে যত্ন করে রেখে দিতাম। আসি কাজলদা, ছেলে একা দাঁড়িয়ে থাকবে। ছেলের স্কুল ছুটির সময় হয়েছে। ভীষণ মা ন্যাওটা হয়েছে ছেলেটা। শ্রাবণী, তুমি চলে যাচ্ছ? আমার উত্তর দিয়ে গেলে না শ্রাবণী। কি করতেন তোমার কর্তা? কাজলদা, তুমি কি এখনো কবিতা লেখো? বই বেরিয়েছে, একখানা দিও তো আমার বরের জন্য। ছুটির দুপুরে পড়ে শোনাবো তাকে। বড্ড কবিতা ভালোবাসেন তিনি। আসি শ্রাবণী, তোমার ছেলেকে আমার আদর দিও। আর হ্যাঁ, তোমার কর্তার জন্য আমি বই পাঠাবো। আমি ভালো আছি কাজলদা। আছোয়া ফুল ভালোই থাকে। আসি। এসো শ্রাবণী, আবার কোনোদিন এসো।